অবশেষে কিন্তু স্বস্তির খবর, আজ থেকেই চালু হচ্ছে মাঝেরহাটের বিকল্প রাস্তা। আমরা সরাসরি চলে যাব মাঝেরহাটে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, 20 দিনের মধ্যেই কিন্তু লেভেল ক্রসিং তৈরি, বেইলি ব্রিজও তৈরি, বলতে পারো স্বস্তি কিন্তু মিলল অবশেষে, এবং মানুষের ভোগান্তি যেমন কমবে, সময়ও কিন্তু বাঁচবে। পুরোপুরি হয়তো স্বস্তি না মিললেও কিন্তু বেশ কিছুটা স্বস্তি পাবে, কারণ এই যে জায়গায় যে ব্যাপক যানজট হচ্ছিল মূলত দক্ষিণ কলকাতার নিউ আলিপুর, টালিগঞ্জ সার্কুলার রোড, তারাতলা, বেহালা, এই সমস্ত জায়গায় যে ব্যাপক যানজট হচ্ছিল, সেই যানজট হয়তো অনেকটাই এড়ানো সম্ভব হবে, তেমনটা কিন্তু পুলিশকর্মীরা মনে করছেন। কারণ এই যে রাস্তা, যে জায়গায় আমি এই মুহূর্তে সরাসরি তুমি এই ছবি দেখতে পাচ্ছ, বেইলি ব্রিজ, আমরা বেশ কয়েকদিন ধরে দেখাচ্ছিলাম দুটি বেইলি ব্রিজ এখানে তৈরি হচ্ছে, পাশাপাশি লেভেল ক্রসিং তৈরির কাজ চলছিল, এবং এই বেইলি ব্রিজ বা লেভেল ক্রসিং তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, এবং এইখান থেকে কিন্তু আজকের বেলার পর থেকে কিন্তু এখান থেকে যানবাহন চলাচল শুরু হবে। মূলত যে যানবাহনগুলি চলাচল করতো মাঝিরহাট ব্রিজের দিক থেকে, অর্থাৎ যেহেতু ডায়মন্ড হারবার রোডে যে সংযোগ করতো সেই রাস্তা, যেহেতু মাঝিরহাট ব্রিজ ভেঙে পড়ার পর সেই রাস্তা সংযোগ করা না গেলেও, কিন্তু ডায়মন্ড হারবার রোডকে সংযোগ করা না গেলেও সরাসরি ঠিক একটু ঘুর পথে অন্য দিক থেকে, যেটা নিউ আলিপুরের হুমায়ুন কবির সরণি হয়ে এই যে বেইলি ব্রিজের যে জায়গা রয়েছে, আমার সহকর্মী মৃন্ময়কে দেখাতে বলবো, ঠিক আমার সোজা যে রাস্তা আমি দেখাবো, এই সোজা রাস্তা যদি একটু সরেন, সোজা যে রাস্তা, সেই সোজা রাস্তা যেটা হুমায়ুন কবির সরণি, হুমায়ুন কবির সরণির দিক থেকে গাড়িগুলি আসবে, গাড়িগুলি এসে এই রাস্তা থেকে যে লেভেল ক্রসিং দেখতে পাচ্ছি, লেভেল ক্রসিং টপকে, রেল লাইন টপকে কিন্তু এই যে দুটি বেইলি ব্রিজ, সেই বেইলি ব্রিজ টপকে সোজা গিয়ে আলিপুর এভিনিউতে উঠে সেখান থেকে রাজা সন্তোষ রোড হয়ে গাড়িগুলি কিন্তু বেরোতে পারবে। এইভাবেই কিন্তু বেহালা বা মমিনপুর বা খিদিরপুরের দিকে যে সংযোগ, সেই সংযোগ একটা স্থাপন করা হবে একটু ঘুরপথে। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি, এই যে বেইলি ব্রিজ, যে বেইলি ব্রিজ তৈরি করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, এবং প্রায় মাত্র কয়েকদিনের মধ্যে, 20 দিনের মধ্যে এই বেইলি ব্রিজগুলি তৈরি হয়েছে। এবং এই বেইলি ব্রিজ যারা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, দেখতে পাচ্ছ যেভাবে তৈরি করা হয়েছে, এই যে লোহার পাত, এটাকে যেটা ইঞ্জিনিয়াররা যে বিষয়টা জানাচ্ছে, এইটাকে বলা হয় যে হাই টেনসিল স্টিল, এবং এই হাই টেনসিল স্টিল দিয়ে বেইলি ব্রিজ তৈরি করা হয়েছে। এর পাশাপাশি যে বোল্টগুলি রয়েছে, সেই বোল্টগুলোও কিন্তু হাই টেনসিল স্টিলের বোল্ট তৈরি করা হয়েছে। এই ধরনের স্টিল ব্যবহার করা হয়েছে ঠিক এই কারণেই, যে বিষয়টা ইঞ্জিনিয়ার জানাচ্ছে, যাতে অত্যাধুনিক যে ভার বা ওজন বইতে পারে, সেই জন্য কিন্তু করা হয়েছে। যে লম্বায় প্রায় 80 ফুট এবং চওড়ায় 4.25 ফুট কিন্তু এই যে বেইলি ব্রিজ, এই বেইলি ব্রিজ করা হয়েছে, এবং দুটি ব্রিজ তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ যে বিষয়টা জানাচ্ছেন, ট্রাফিক পুলিশের আধিকারিক যে বিষয়ে জানাচ্ছে, দুটি বেইলি ব্রিজ তৈরি করার কারণ হচ্ছে আপ ও ডাউনে, অর্থাৎ দুদিকেই যাতে গাড়ি চলাচল করানো যায়। কিন্তু রাস্তা যেহেতু সামনের দিকের যে অংশ সেটা সংকীর্ণ থাকার দরুন কিন্তু যদি গাড়ির খুব বেশি চাপ থাকে, তাহলে কিন্তু ওয়ান ওয়ে করে দেওয়া হতে পারে, তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। আজকে 11টার পর থেকে কিন্তু এই রাস্তা চালু করা একটা সম্ভাবনা, তেমনটা কিন্তু পুলিশ জানাচ্ছেন। এবং এই জায়গায় একেবারে লাস্ট মিনিটে, একেবারে শেষ মুহূর্তে যতটুকু কোনো কাজ বাকি রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখার বর্তমানে কাজ চলছে। অর্থাৎ পুজোর মুখে যারা এখানে ঠাকুর দেখতে আসবে, মূলত দক্ষিণ কলকাতা, বেহালা, নিউ আলিপুর, চেতলা, সেই জায়গায় মানুষদের যে দুর্ভোগের মধ্যে পড়তে হতো, অনেকেই একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছিলেন যে পুজোর সময় কি হবে, যেহেতু মাঝিরহাট ব্রিজ ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে, সেইখানে কিন্তু যে দুর্ভোগ যতটা থাকতো তার থেকে অনেকটাই কমবে দুর্ভোগ, তেমনটাই কিন্তু মনে করছেন ট্রাফিকের আধিকারিকরা। কারণ এই রাস্তা থেকে গাড়ি চলাচল করানো গেলে কিন্তু অনেকটাই সুবিধা হবে যান নিয়ন্ত্রণে।